হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি। তো এটা ছিল দোল পূর্ণিমার ব্লগ। তো অনেক দিন হয়ে গেল এডিট করা হয়নি, আসলে আমার শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো আজকে এডিট করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। চলে গেছে হোলি তাও বলছি। তো দেখো এখানে আমাদের গ্রামে একটা দোল পূর্ণিমা পুজোর আয়োজন করা হয়েছে, মানে পুজোর আয়োজন হয়েছে। এখানে দেখো কতজন আছে, এখানে ছেলেরা নাচানাচি করছে। এখানে আমার ছেলে, আমার দাদার মেয়ে, দাদার ছেলে সবাই কিন্তু আনন্দে মাতামাতি করছে, নাচানাচি করছে। আর আমার ছেলের ডান্সটা দেখো, যাকে বলে পাগল ডান্স, বারবার পড়েই যাচ্ছিল, আমার মা ধরেছে সামলানোর জন্য, কি অবস্থা। তারপর দেখো সন্ধে হয়ে গেল আর এখানে গেছে ঠাকুর আনতে সবাই, আর প্রচুর আনন্দ করে। আমাদের গ্রামে কি বলতো, কোনো একটা অনুষ্ঠান হলে সব বাচ্চা কাচ্চা মিলে পুজোর আয়োজন করে, অনেক কষ্ট করে। আর ওই যে প্যান্ডেলটা তোমাদের প্রথমে দেখালাম, ওটা কিন্তু এক রাতেই সব বাচ্চারা মিলেই করেছে, বাচ্চা বড় সবাই মিলে কিন্তু একসঙ্গে করেছে প্যান্ডেলটা মিলে। কেমন হয়েছে জানিও। আর এটা ছিল রাধাকৃষ্ণর ঠাকুর, এটা একটা মামা বানিয়েছে, ওই যে ভীম ঠাকুরটা যে বানিয়েছিল তিনিই বানিয়েছেন। তো দেখো এখানে বাদ্যিকার এসেছিলো, তারপর অনেক নাচানাচি করছিল সবাই। তোমাদের মিউজিকটা দেইনি কারণ আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন কপিরাইট পড়ে যায় না, সত্যি অনেকটা কষ্ট লাগে, তার জন্য কোনো ওভার মিউজিক আমি দেইনি, জাস্ট ভয়েস দিয়েই তোমাদের ভিডিওটা এন্ড করছি। আর দেখো এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ, বিকালে তো তোমরা দেখেছো। তো ঠাকুর আনা হয়ে গেছে মণ্ডপে, দেখো সবাই কি নাচানাচি করছে, কি আনন্দই না করছে। এটাই না খুব ভালো লাগে, গ্রামে কিছু একটা হলে সবাই মাতামাতি করে আনন্দ করে। আর কয়েকদিন পরে গ্রামের আমাদের সবথেকে বড় অনুষ্ঠান কালী পুজো। তো এখানে কালী পুজোতে তো অনেক অনেক এনজয় করি আমরা সবাই। তোমরা অলরেডি আগের বছর ব্লগ দেখে নিয়েছো। আর কিছুদিনের অপেক্ষা, তারপর আমাদের গ্রামটা পুরো এখানে আলোয় আলো হয়ে যাবে। আর এই ছোটোখাটো অনুষ্ঠান হলে কার না ভালো লাগে বলো। আর মন যতই খারাপ হোক, এই সব বাচ্চাদের ছোটোখাটো অনুষ্ঠান আনন্দ দেখলে সত্যি মনটা অনেক আনন্দে ভরে যায়। তো দেখো ফাইনালি ঠাকুরকে কিন্তু মণ্ডপে নিয়ে আসা হয়ে গেল। আর যা গরম পড়েছিল, 4-5 জন ধরেও হাঁপিয়ে গেছে। ঠাকুরটা অনেক বড় ছিল আর অনেক ভারীও ছিল, পুরো সবার শরীর থেকে একদম ঘামে ঘাম হয়ে গেছে। আর এখানে সবাই পুরো নেচে পাগল দেখো, আর ঢোলটা কিভাবে বাজাচ্ছে দেখো। আর আমার ছেলে যেই ঢোলের আওয়াজ শুনেছে, ও তো কারো কোল থেকে নামবে না। এমনিতে ঘরে বাজনা শুনলে নাচানাচি করবে, কিন্তু যখন সামনাসামনি আসবে কোনো মতেই কোল থেকে নামবে না, ভয় পায় না আনন্দ পায় আমি খুঁজে পাই না। তো ফাইনালি দেখো মণ্ডপে ঠাকুরে বসানো হয়ে গেছে, কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট করে। আর এখানে পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। আরে স্যার ঝুঝুরি বাতিটা দিছে বন্ধ কি করতে যাচ্ছে আমি তো একদিকে চলছিল পুজো, আরেকদিকে একটু সামান্য বাজি পোড়া হয়েছিল, সবাই মিলে একটু আনন্দ করছিল, বাজি পোড়া ছিল। আর আজকে না ন্যাড়া পোড়া হয়েছিল, যখন ন্যাড়া পোড়া হয় তখন আমি আমার ছেলেকে ঘরে খাওয়াচ্ছিলাম। আর আজকে আমি সত্যি বলতে এতটাই আমার শরীর খারাপ, মানে এতটাই শরীর খারাপ ছিল সত্যি, আমি বেশিক্ষণ থাকিও নি শুধু, আর আনন্দও কিছু করিনি, আমার ছেলের জন্য জাস্ট মন্দিরে বসেছিলাম। তো এখানে দেখো ছেলে আমার কিন্তু রংবাতি নিয়ে বসে গেছে, এখানে সবার সঙ্গে দেখো কি আনন্দ না করছে। ওর কিন্তু একটু কোনো কিছুতেই ভয় নেই, খুব সাহস। এগুলো আমরা যখন ছোট থাকতাম আমাদের নিতে খুব ভয় লাগতো, আর ওর কিরকম সাহস দেখো নিয়ে বসে আছে। তো তারপরে দেখো পুজো চলছিল, আর অন্যদিকে সবাই একটু আবির নিয়ে, সবাইকে একটু আবির নিয়ে খেলা করছিল, কি বলবো। আর আজকে যেহেতু হোলি, তো সবাই তো একটু আবির মাখবে আর এনজয় করবে। আর আজকে আমি সত্যি বলতে একটু আবিরও খেলিনি, রঙও খেলিনি, শরীরটা খারাপ ছিল তার জন্য একদম কিছু করিনি, আমার মনটাও খুব খারাপ ছিল। তারপর দেখো এখানে পুজো প্রায় শেষের মাথায়, আর এখানে আমার ছেলে চলে গেছে প্রণাম করতে। দেখো ওকে বললাম যে আঁঠু কেড়ে প্রণাম কর, ও তো বসে বসে প্রণাম করছে, ওর প্রণাম করার আর্টিস্টটা দেখো জাস্ট। তারপরে আমি আর আমার ছেলে একটু রং খেলছিলাম। আসলে সারাদিন আমার না, সকালবেলা যখন উঠি তখন আমার ছেলেই আমাকে রং মাখিয়েছে জাস্ট, আর কেউ রং মাখায়নি, আর কাউকে রং মাখাতেও দিইনি। আর আমার ছেলেই যা মাখিয়েছে, আর কেউ মাখায়নি তেমন। আর এখানে একটা কপালে। তো এই যে আমার হোলি খেলা, এই যা সব কিছু, ব্যাস আর তেমন কিছু করিনি আজকের দিনে। তো
তো তোমাদের আজকের দিনটা কার কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে পুজো শেষ, পুজোর শেষে যারা যারা পুজোর আয়োজন করছিল সবাই কিন্তু একে একে প্রণাম করে নিচ্ছিল। প্রণাম করার শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছিল। এখানে কিন্তু সবাই প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, আর এদিকে আমি আর আমার ছেলে বাটি হাতে বসে আছি কখন প্রসাদ আসবে। অবশেষে আমাদের কাছেও প্রসাদ এলো, আমরাও প্রসাদ পেলাম ঠাকুরের। এখানে আমার ছেলেও দেখো কি সুন্দর প্রসাদ নিয়ে নিল, ও তো খাবেই না, ফেলে দেবে, জাস্ট নিল। আর দেখো তারপরে পুজোর শেষে প্রসাদ খাওয়া শেষে এখানে কিন্তু ঘট ভাসান ছিল। আর যেহেতু ছেলেরা মিলে পুজোর আয়োজন করেছে, ঘরটা রাখলে যদি কেউ ছুঁয়ে ফেলে, এই জন্য ঘরটাকে কিন্তু এক্ষুনি পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরটা ভাসিয়ে দেওয়া হয়েছিল। ঘর ভাসানোর পরে সবাই একটু নাচানাচি এনজয় করছিল, যা হয় বুঝতেই পারছো তোমরা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা অবশ্যই